বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই শীতে আপনাদের জন্য খেজুরের গুড় দিয়ে বিন্নি চালের একটা অসাধারণ পায়েস নিয়ে হাজির হলাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি বিন্নি চাল নিয়েছি হাফ কাপ। এই চালটা সুগন্ধিযুক্ত, অনেকেই হয়তো বা চিনে থাকবেন বা চিনে থাকেন বা চিনেন। তো এই চালটা একটু আঠালো যুক্ত হয় আর একটু সুন্দর একটা স্মেল থাকে। তো হাফ কাপ আমি চাল নিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এখানে চুলায় তরল দুধ আমি নিয়েছি 1 লিটার। এটা একটু জাল করে ভালোভাবে একটু কমিয়ে নিব। আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ হলে ভালো লাগে, একটু লবণ দিয়ে দিলাম সামান্য। 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে ভালোভাবে দুধটাকে বলক তুলে কমিয়ে নিব। আমি একদম একটু ঘন করে নিব দুধ। তো যখন একদম বলক চলে আসবে, ভালোভাবে দুধটা কমে আসবে, তখন এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা চালটা, এটা পানি ঝরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম দুধে। দিয়ে তারপরে নেড়ে চেড়ে বলক তুলে নিব। বা আপনারা করতে পারেন দুধে আগে থেকেই, কমানোর আগেই দুধটা আপনারা চালটা দিয়ে দিবেন, তারপর নেড়ে চেড়ে একদম বলক তুলে দুধের সাথে চালটাকে ফুটিয়ে নিতে পারেন। তো আমি করলাম কি, আগে দুধ কমিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে বলক তুলে তারপর 15 মিনিট ঢেকে চালটাকে সিদ্ধ করে নিব। ঢেকে রাখলেই চুলাটা অফ করে দিয়ে চালটা সিদ্ধ হয়ে যায় যদি ভালোভাবে চালটা ভিজে। তো এখন আমি চুলাটা না জ্বালিয়ে এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমার চালটা, একটু ঘুটে দিব। আর এলাচটা একটু তুলে নিয়ে তারপর আমি ঘুটে দিয়েছিলাম। তো তারপর এলাচ দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়ে বলক তুলে নিব। একদম গাঢ় হয়ে গেছে, আঠালো। দেখুন চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বা আপনারা চালটাকে আধো ভাঙা করে নিলেও পারেন, এটা আপনাদের মন মতো করবেন। এখানে আমি হাফ কাপ একদম ভালো মানের খেজুরের গুড়টা নিয়েছি। তো খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম। চুলাটা এখন অফ করা। তো যদি কারো ছানা কাটার ভয় থাকে দুধে, তখন আপনারা কি করবেন, চুলাটা অফ করে দিয়ে তারপরে গুড়টাকে মিশিয়ে নেবেন, তারপরে অন করে দিবেন, তাহলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো 1 নাম্বার গুড় হলে হয় না, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই এটা করলাম। আর দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা আমি অন করে দিব। আর কনসিস্টেন্সিটা এরকমই রাখবো আমি, দেখুন, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। তো এই জন্য এরকম অবস্থায় আমি এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। বলক উঠে এসছে, বলক উঠলেই আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি এই বিন্নি চালের খেজুরের গুড় দিয়ে পায়েস। আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন এই চালটা। একটু সুগন্ধিযুক্ত চাল, এটা আঠালো জাতীয়, খুব টেস্টি এই পায়েসটা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।